আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কিতা খবর? আপনারা সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো একটা ফাতিল বইছি, ফাতিলের মাঝে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হওয়াতে সামান্য রসুন দিলাম, রসুন বাটা। তো আজকে একবারে ফার্স্ট অফ অল রেসিপির সামনে লইয়ে আইলাম। তো রসুনটা একটু ভাজা ভাজা অনুবাদে আমি গ্রেট করা যে পেঁয়াজটা অ্যাড করে নিলাম আমার পরিমাণ মতো। আজকে আমি একটা ব্লক লইয়া আইলাম, কিছুটা বাড়া আর কিছুটা গরর মিক্স করিয়া। তো আজকে আমি পুরা দিন মানে সব ব্লকের মাঝে কিছু কিছু অংশ আপনার পুরা দিন কিতা করছে না করছে তুরা তরিয়া তুলিয়া ধরছে আর কি। তো পেঁয়াজটা মাঝে একটু লবণ অ্যাড করে লইলাম। আজকে আমি মিরকা মাছ দিয়া আলু দিয়ে রান্না করবো লাঞ্চের টাইম। তো লাঞ্চের রেসিপি একটা কইতে আর আপনার লগে একটু অ্যাড করিলাই ভিডিও আর কিতা দিবা আপনারা। তো যেটা করেন দৈনন্দিন ওটা তো আর দিবা না নি। তো এনে 2 পিস মাছ করলা আর আলু আমি আগে রেডি হইতে রাখছি। এখন মাছটারে আমি ক্লিন করিয়া পরিষ্কার করিয়া আলুটারে কাটিয়া নিছি। আর এক সাইডে দিয়ে আমি প্রথমে মশলাটারে বইয়া রাখিছি। যদি কেউ তারা উড়া করে রাঁধতে চান তো ওরকমভাবে রাঁধতে পারবা। তো আমি মশলাটা আমার হোকের ফেসটা খসাই আইছে, এমকে মাছটাও ক্লিন করে কথা নিছি গি। এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখন মশলাটালে ভাবে নাড়াচাড়া করিয়া মশলাটারে খসাই নিব। আপনারা যদি তারা ওরা থাকে বা শর্ট টাইম থাকে তাহলে ওইরকম করে আনতে পারবা। আপনারা প্রথমে বাগারটারে বইয়ে রাখি দিতে, তারপরে মাছ বা দরকারি যেটাও করেন ক্লিন করতে পারবা আর আনতে পারবা। এক সাইডে দিয়ে আপনার মশলাটাও কষাই আইব, আস্তে আস্তে আপনার রান্নাটাও কুইকলি হয়ে যাব। তো আমি আজকে রান্নার শর্টকাট একটা রানলাম লাঞ্চ টাইমে, যেহেতু আমরা আজকে বারা যাইমু। তো বারা কোনো গেলাম না গেলাম ইনশাল্লাহ আপনারা দেখবা। আর ভিডিওটা যদি ফলে আপনারা কাছে ভালো লাগে তাকে লাইক দিয়ে স্টার্ট করবা ইনশাল্লাহ। আর ভিডিও শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবা। এখন মশলাটা একটু কষাইয়ে নিয়ে আমি তুরা একটু পানি দিয়া 2-3 মিনিট লাই গুড়িয়া দিছি, ডাকিয়া দিছি। এখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আস্তে আস্তে আমি যে আলু কাটতে আসলাম ক্লিন করিয়া আলুটা আমি অ্যাড করে লইম। এখন আমি আলুটারে অ্যাড করে লাইছি। আলুটারে বালাটিকে নাড়াচাড়া করিয়া মশলার সাথে মিক্স করিয়া নিব। এখন আমি আলুটারে 2-3 মিনিট লাই গুড়িয়ে রাখিচ্ছি। আলুটা ভালোভাবে মশলার সাথে মিক্স হয়ে আইচ্ছে। একটু নাড়াচাড়া করিয়া আমি আস্তে আস্তে দেখবা কিতা করি। আমি আলুটার মাঝে কোনো পানি অ্যাড করতাম না, এখন মাছের পানি দিয়ে আলু দিয়ে একলগে মিক্স হইব। এখন আলুটা ভালোভাবে নাড়াচাড়া করিয়া ফ্রাইগুলোখান একটু করিয়া নিছি, করিয়া নিয়ে এখন মাছ অ্যাড করে লেছি, ক্লিন করা মাছ আর মাছের মাথা একখানা করে অ্যাড করে লেছি। তো এখন মাছটারে আলুর সাথে ভালোভাবে মিক্স করিয়া আমি রাখিচ্ছি। 2-3 মিনিট লাই গুড়িয়ে রাখি দিব। একটু মাছ থেকে একটু পানি বাড়াইব, পানি বাড়াইলে আমি আস্তে আস্তে মাছের মাঝে জল দিলাইব। তো আজকে আমরা কোনো গেলাম না গেলাম আপনার যদি ভিডিও ফার্স্ট লাস্ট পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবা ইনশাল্লাহ। আর যদি মাঝখানে স্কিপ করিলেন বা দেখেন না তো তার বুঝতে পারতেন না আমরা কোনো গেলাম না গেলাম। তো আমরা কোনো গেলাম না গেলাম আপনারা কমেন্ট করবা, লাস্ট পর্যন্ত ভিডিও দেখলে অবশ্যই আপনারা কমেন্ট করবা। আর কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখছেন বা এমনিও বুঝতে আপনারা কতটুকু না দেখা। ইনশাল্লাহ আপনারা বালা ফাইরা করিও আমরা লগে আসুন কন্টিনিউয়াস, আর আপনারা লগেও তাবা ইনশাল্লাহ। আর নয়া যারা আমরা লগে অ্যাড হইবা ইনশাল্লাহ থাকবা। আপনারা ভিডিও দেখবা, ভিডিও দেখে কোনো অংশ আপনার কাছে ভালো লাগে থাকলে তারই চলে আপনারা আমরা লগে অ্যাড হইবা ইনশাল্লাহ, আমরা আপনার ভাগ দিব। এখন আমার মাছটা মারতে মারতে হইয়া গেছে। এখন আমি কাঁচামরিচ বাখর পাতা অ্যাড করে লইম। আরও তো খালি সব বাঁকা 2টা না 3টা রান্ধ হয়েছে, বাট সবটি তো দেখানে গেলে ভিডিও লম্বই যাব, আপনারাও দেখতেও
মানে ভাল লাগতো না। তো একটা বুঝলাম আপনারা লগে একটু টুকু রাঁধছি, যে সবসময় রান্ধি আর আপনার লগে শেয়ার করছি না, এটা যেহেতু শেয়ার করছি না হয়তো একটু আপনার লগে শেয়ার করিলাই। দেখো কতটুকু লোভনীয় কতটুকু ইয়ামি হয়েছে আলু দি আর মিরকা মাছ দিয়া রান্নাটা। আপনার কাছে কিলা লাগলো আপনারা জানাইবা, আর ইনশাল্লাহ আপনারা ট্রাই করে আপনার কাছেও ভালো লাগবো, এরকম করে মানাইয়া খাইবা। এত হঠাৎ লইয়া আনলেছি, আস্তে আস্তে আমরা খাইলেইমো লাঞ্চর খানি। আর লাঞ্চর খানি খাইয়া আস্তে ধীরে রেস্ট লইয়া আরবার আমরা যাইমো কি বারোইয়া একটু, যে সময় বারোইয়া যাইমো আপনার লগে একটু শেয়ার করবো, কোনা লাগছে তো বুঝতে পারবা। এখন আমরা আস্তে আস্তে একটা রেস্টুরেন্টে আইছি, রাত 9:30 আমরা রেস্টুরেন্টে আইছি। আমরা খান্দাত বেশি দূর নাই, তো এদিন খুব বেশি বৃষ্টিও আছিল আর এটা টেস্কি আইসি আর বেশি ভিডিও করা গেছে না বারা সাইটর। তো রেস্টুরেন্টে আইয়ে একদম একবার আপনার লগে একটু ভিডিও ক্লিপস করলাম, কই আপনারা একটু শেয়ার করি। সাপ বইসইন খাইরা বইয়া বইয়া কিতা আইসে মনে হয় সামনে সালাতুরাত কিরকম বা সামথিং লাইক দিস খাইরা। তো আস্তে আস্তে আপনারা লগে একটু শেয়ার করলাম। আর মিউট দিলাইছি বিকজ খুব বেশি নয়েজর বাড়া বা ভিতরে। এনে আমরা স্টার্টার আইসে চপস আমরা অর্ডার দিছি, হয়তো একটা খাইমো আস্তে আস্তে, বাদে মেইন ডিশ আইব দেখবা ইনশাল্লাহ। এখানেও আমরা মগজ লইছি, মগজ বিরান, আর এন চপস বোনা আছে, সালাদ আছে, রাইস আছে, চাপাতি আছে, সব তো লইছি। মিট বোনাও লইছি, কারণ আমরা 2জন মানুষ, অতটা বেশি খাওয়া যাইতো। তারপরেও রয়েছে আমরা বহুত কিছু খাইয়াও। তো আমার আজকের এই ছোট্ট ব্লগটা আপনারা কাছে বা রেসিপিটা আপনার কাছে কিলা লাগলো আপনারা ইনশাল্লাহ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা, বেলাইকনে ক্লিক দিয়ে দেখবা, সাথে সাথে যে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাইলে তা। আর আমরা রেস্টুরেন্টের খানিগুলো আপনার কাছে কিলা লাগলো জানাইবা। এনে মিট বোনা আর মগজ বোনা, এই রেস্টুরেন্টের মগজ বোনা খুব মজা, তাই আমরা আজকে গেলাম খাইয়াই একবার। তো গেছিলাম খানিত খাইয়া এলাম, আপনার একটু শেয়ার করলাম। এই রেস্টুরেন্ট এই টাইমে একটু বিজি কম তাকে লেগে গেছি, যত লেট নাইট হইব বিজি হইব। তো আপনার পালাতে হোকা, আর আমার এই মাত্র মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমরা খাইলেই এখন, আর আপনারা এনজয় করে হোকা, পালাতে হোকা, সুস্থতা হোকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।